হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্ট, লিগ্যাল প্র্যাকটিশনার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নতুন একটি আইনি টপিক আপনাদের সাথে শেয়ার করছি। আইনি টপিকটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আপনাকে ভয় ভীতি দেখায় বা হুমকি প্রদান করে, তাহলে আসলে আপনি আইনগতভাবে কি করতে পারেন, আপনার করণীয়টা কি? আসলে আমাদের প্রচলিত আইন অনুযায়ী আপনি বেশ অনেক কিছুই করতে পারেন তার বিরুদ্ধে। প্রথমত বিষয় হচ্ছে আপনি চাইলে তার বিরুদ্ধে একটা জিডি করে রাখতে পারেন। আপনি সে যে আপনাকে হুমকি দিচ্ছে, যে মাধ্যমে হুমকি দিচ্ছে, যদি সরাসরি হুমকি দেয় অথবা যদি ফোনে হুমকি দেয়, অবশ্যই রেকর্ড করবেন। আর যদি ফোন না হয় অথবা যদি লিখিতভাবে কোনোভাবে হুমকি দেয়, সেটাও মানে সংরক্ষণে রাখার চেষ্টা করবেন। মেসেঞ্জার, এখন তো বর্তমান ডিজিটাল যুগ, যেভাবেই হোক না কেন হুমকি দিলে সেই তথ্যগুলো নিজের কাছে সংরক্ষণে রাখার চেষ্টা করবেন। তো প্রথমে যে কাজটি করতে পারেন, আপনি কিন্তু থানায় একটা জিডি করতে পারেন। জিডি করলে তদন্তকারী যে কর্মকর্তা থাকবে উনি এই জিডিটুকু তদন্ত করবেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে কিন্তু উনি এটাকে মামলাতে কনভার্ট করতে পারেন, নন এফআইআর মামলা হিসেবে। এটা গেল নাম্বার ওয়ান বিষয়, জিডির বিষয়টা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু একটা লিগ্যাল নোটিশ প্রদান করতে পারেন আইনজীবীর মাধ্যমে, যে আপনার আইনজীবী, যাকে আপনি আইনজীবী হিসেবে নিয়োজিত করবেন, উনি তাকে একটা লিগ্যাল নোটিশ প্রদান করবেন যে না, আপনি যাতে ফার্দার কোনোভাবে যদি ভয়ভীতি দেখান বা হুমকি দেন, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা একটা বিষয় হতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে 100 ফৌজদারি কার্যবিধির 107 ধারা অনুযায়ী আপনি কিন্তু একটা মামলা করতে পারেন। যে মামলাটি করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের অধীনে বা অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু আপনি 107 ধারার যে ভয়ভীতির যে মামলাটা, আপনি কিন্তু চাইলে সেই মামলাটি আপনি কিন্তু দায়ের করতে পারেন। আর তাছাড়া আপনি কি করতে পারেন, এই মামলায় 107 ধারার মামলা যখন আপনি করবেন, তখন কিন্তু বিবাদী পক্ষ আদালতে আসবে, লিখিত জবাব দাখিল করবে এবং সর্বশেষ মুসলেকা সম্পাদনের মাধ্যমে উনি একটা মুসলেকা আদালতে প্রদান করবেন যে না, আসলে তাকে আমি ভয়ভীতি দেখাইনি বা ভবিষ্যতে কোনোভাবে ভয়ভীতি দেখাবো না, মানে এই ধরনের একটা বন্ড তিনি সম্পাদন করবেন বা অঙ্গীকারনামা। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 107 ধারা অনুযায়ী কিন্তু এই মামলাটা আপনি করতে পারেন। আর একটা হচ্ছে আপনি ডিরেক্টলি দণ্ডবিধির 506 ধারা অনুযায়ী কিন্তু একটা মামলা করতে পারেন। 506 বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপরাধজনকভাবে কোনো ব্যক্তিকে মানে অপরাধমূলক ভীতি প্রদর্শন করে থাকেন বা ভয় ভীতি দেখান বা হুমকি প্রদান করেন, তাহলে কিন্তু আপনি দণ্ডবিধি আইনের 506 ধারা অনুযায়ী একটা মামলা করতে পারবেন, যেখানে সাজার বিধান রাখা হয়েছে সর্বোচ্চ 2 বছর। তো খুব সংক্ষিপ্ত ওয়েতে আপনাকে বলে দিলাম যে কোনো ব্যক্তি যদি আপনাকে ভয়ভীতি দেখায়, ভয়ভীতি প্রদর্শন করে অথবা আপনাকে হুমকি প্রদান করে বা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, ধরে নেন আপনি খুব শান্তিতে আছেন, একটা পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সেখানে হঠাৎ করে যদি এরকম একটা হুমকি চলে আসে যে এটা আমি খুব মানে বিশৃঙ্খলা ক্রিয়েট করবো, এই জায়গাতে ঝামেলা করব, এরকম যদি কোনোভাবে হুমকির সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে এই 4টি পদক্ষেপ খুব ইজিলি গ্রহণ করতে পারেন। তো আমার মনে হয় যে প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন। তারপরেও যদি আপনি কোনোভাবে মনে করেন যে না, আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আমার নিকটে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন আইনি ভিডিও সামনে পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।